আমাদের এখন একটি প্রবলেম দেখতেছি আমরা। আমাদের n দেওয়া থাকবে, আমাদেরকে প্রিন্ট করতে হবে এরকম একটা সিকোয়েন্স। যখন আমরা 3 ইনপুট দিব, আউটপুট 1 2 2 আসবে। 5 ইনপুট দিলে 1 2 2 3 4 পর্যন্ত আসবে। 7 ইনপুট দিলে 1 2 2 3 4 4 5 আসবে। জোড় সংখ্যাগুলো 2 বার, বিজোড় সংখ্যাগুলো 1 বার এবং n তম পদ পর্যন্ত প্রিন্ট করছে। আমরা কোডটা করি। n নিব স্ক্যান করার জন্য। যেহেতু n দেওয়া আছে, ফর লুপ নিব সিকোয়েন্সটা প্রিন্ট করার জন্য। ইন্ডেক্স হিসেবে আমরা i নিচ্ছি, i লেস দেন n, i মান n চেয়ে ছোট হবে যেহেতু n সংখ্যক প্রিন্ট করব, i মান প্রতিবার 1 বাড়বে। এখন আমরা প্রিন্ট করব, যেহেতু এখানে ইন্ডেক্সের সাথে মিল নাই সেহেতু আমরা আরো একটা ইন্টিজার নিব। কে, যার মান 1, যেহেতু প্রথম সংখ্যাটা 1, কে দিয়ে আমরা এটা প্রিন্ট করব। দেখি এখন প্রত্যেকটা সংখ্যা করে প্রিন্ট হবে। কে এর মানটা বাড়াতে হবে। যখন আমরা জোড় সংখ্যা পাবো তখন আমাদের 2 বার প্রিন্ট করতে হবে। এর জন্য আমরা k%2, তো যখন জোড় সংখ্যা হবে তখন আমরা কে আরো 1 বার প্রিন্ট করবো এখানে। যখন কে প্রিন্ট করব তখন আমাদের একটা ইন্ডেক্স আসলে বাড়বে। জন্য আমরা i কে আবার প্লাস প্লাস করব এখানে। যদি আমি রান করি এখন, সরি, যদি একটু দেখি, সরি এখানে বড় খাতায় কে হয়ে গেছে। ওয়ান টু টু এটা স্যাম্পলের সাথে মিলছে। এটাও মিলছে। পাঁচ দিলে মিলতেছে না, কারণ আমাদের 6টা ইনপুট প্রিন্ট করা, আউটপুট হওয়ার কথা, এখানে 5টা আউটপুট কথা, এখানে 6টাই আউটপুট আসছে। কোয়েশ্চনটা দেখি, 4 কিন্তু একটা প্রিন্ট হবে যখন n এর ভ্যালু 5 হবে, অর্থাৎ আমরা 5তম পদ পর্যন্ত প্রিন্ট করব। এর জন্য আমাকে কন্ডিশন দিতে হবে এখানে i লেস দেন n। কন্ডিশনটা দিলে 5 এর মান ঠিকভাবে প্রিন্ট হবে। Okay, thank you for watching this video.